সবাই বেশ সুন্দর করে সাজুগুজু করেছে। তেকে ওর মা আয়ু সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে। গায়ে হলুদের অনুষ্ঠান, তাই হলুদ কালারের শাড়ি পরেছে। লম্বা চুলগুলো ছেড়ে দিয়েছে আর চোখে হালকা কাজল, দুটো লিপস্টিক, ব্যাস এতটুকুতেই তেকে মারাত্মক সুন্দর লাগছে। তে, শাড়ি তো পরিয়ে দিয়েছি তোর বায়নার কারণে, এখন সামলাতে পারলেই হলো। খবরদার শাড়ি পরে বেশি লাফালাফি করবি না, তাহলে কিন্তু ঠাস ঠুস হয়ে পড়বি। এই তুই পারলি না এমন কোনো কিছু আছে নাকি? এই জন্যই তো এর আগে যেবার শাড়ি পরিয়ে দিয়েছিলাম ঠাস করে পড়েছিলি, এবার পরলে কিন্তু মার আছে তোর কপালে। আমার হাতে তো খাবি, তারপর জাঙ্কুক তো আছেই। বলতে বলতে আয়ু বের হয়ে যায়। ওর হাতে চুড়ি পড়তে পড়তেই বের হয়। যখনই বেরোতে নেবে তার আগেই জাঙ্কুকদের সামনে এসে দাঁড়ায়। তাই হাত টেনে থেকে রুমে নিয়ে যায়। দেখি পা থেকে মাথা অব্দি পর্যবেক্ষণ করে কিছুক্ষণ। সব ঠিক আছে। কি সব ঠিক আছে? দেখছিলাম শাড়ি ঠিকঠাক আছে কিনা, শরীরে কোনো অংশ দেখা যাচ্ছে কিনা। হয়েছে দেখা, এবার বের হবো। সবাই বাহিরে মজা করছে, করতে লাগুক। তোকে কি আমি যেতে বলেছি? জাঙ্কুকদের হাতটা নিয়ে একটা চুমো খাই। সুন্দর লাগছে তোকে, ব্যাস এতটুকুই। জাঙ্কুক থেকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। তোর প্রশংসা শুরু করতে গেলে শেষ হবে না জান। তোকে মারাত্মক সুন্দর লাগছে। দেখ আমার বুক থুকথুক করছে তোকে দেখে, আমি ঘায়াল হয়ে গিয়েছি। মুখে লজ্জা নিয়ে হাসি দেয়। এর মাঝে বাইরে থেকে ডাক আসে, তে চলে যায়। তোর পেছন পেছন জাঙ্কুক আসে। তে গিয়ে দেখে জিমিন এসেছে। জিমিনকে জড়িয়ে ধরে তে। কেমন আছো আপু? খুব ভালো আছি। সব কাজিনরা ক্যামেরাম্যানকে দিয়ে ছবি তোলাচ্ছে। তেও বিভিন্ন পোজ দিচ্ছে আর ক্যামেরাম্যান ছবি তুলছে। দূর থেকে জাঙ্কুক সবটাই লক্ষ্য করছে। এই মেয়েটা যে কত ঢং করতে পারে, ইচ্ছা করছে ধরে আছাড় মারি। কাজিল কোথাকার। হঠাৎ জাঙ্কুক খেয়াল করে তেই ছবি তুলতে তুলতে ওর কোমর থেকে শাড়ি কিছুটা সরে গিয়েছে, যার কারণে পেটের কিছুটা অংশ দৃশ্যমান। ক্যামেরাম্যান তো ছবি তুলতে আছে। জাঙ্কুক দ্রুত গিয়ে তের হাত টেনে থেকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। আজব, সমস্যা কি? দেখছিল ছবি তুলছি, টেনে কেন নিয়ে আসলে? এখন আমার সিরিয়ালের পর অন্যরা ছিল, ওরা ছবি তুলতে লেগে যাবে আর আমি। শাট আপ, নিচের দিকে খেয়াল থাকে না? তোর পেট কেন দেখা যাচ্ছে বল? পেট পেট একটু দেখা গেলে কি হয়েছে? আর আমি ইচ্ছা করে করি নাই। চুপ, দেখা গেলে কি হয়েছে মানে? মেরে একদম মুখের স্ট্রাকচার চেঞ্জ করে দেবো, অসভ্য মেয়ে। তোর সাহস তো কম না, আমার সামনে দাঁড়িয়ে তোর মুখ থেকে এই কথা বের হচ্ছে। যা শাড়ি খোল প্লিজ। এমন করো না, আমি এমন করব না। এই আমি তোকে শাড়ি খুলতে বলেছি, খুলবি কিনা প্লিজ? আমি তোকে শাড়ি খুলতে বলেছি, রুমে গিয়ে শাড়িটা চেঞ্জ করে নে যা। আচ্ছা বলে রুমের দিকে যেতে নেয়। তার আগেই জাঙ্কুকদের হাত ধরে তের পা থেকে মাথা অবধি একবার পর্যবেক্ষণ করে, তারপর নিজের হাতে তের শাড়ির অংশটা ঠিক করে দেয়। ঠিক আছে, চেঞ্জ করতে হবে না, এভাবেই থাক। তবে নেক্সট টাইম যেন এমন না দেখি। নিজের জামা কাপড়ের দিকে নজর রাখবি, ওকে? ওকে। আমি যেন না দেখি আমার বইয়ের শরীরের কোনো অংশ দেখা যাচ্ছে, তাহলে কিন্তু তোকে আমি খবর করে দিব। তুই চুপচাপ গিয়ে বসে পড়ে। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। তুই বেশ মজা করছিস সবার সাথে। গ্রামের বাড়িতে হলুদের অনুষ্ঠানে রং খেলার প্রচলন আছে, তাই ওরা সবাই রং খেলছে। এক সাইডে দাঁড়িয়ে দেখছে। রং খেলা তার তেমন একটা পছন্দ না, তাছাড়া রঙে তার অ্যালার্জি, তাই কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। এর মধ্যে তের কয়েকটা কাজিন ভাই এসে তের গায়ে রং মাখিয়ে দিতে থাকে। দূর থেকে জাঙ্কুক সেটা দেখেই দৌড়ে সেখানে চলে আসে। তের গায়ে যে ওরা টাচ করে রং মাখিয়েছে এটা ভাবতেই জাঙ্কুকের রাগে মাথা গরম হয়ে গিয়েছে। তে ভয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের এমন রক্তচক্ষু দেখে তে খুব ভালো করে বুঝতে পেরেছে যে জাঙ্কুক প্রচন্ড রেগে গিয়েছে, আর কেন রেগে গিয়েছে সেটাও তে বুঝতে পেরেছে। তে আমার সাথে আয়। তে কোনো কথা না বাড়িয়ে জাঙ্কুকের পেছন পেছন যেতে থাকে। এই মুহূর্তে ওয়াশরুমে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের পাশে রয়েছে তে। তে তার মুখে
পানি দিয়ে রং তুলছে, আর যেখানে যেখানে রং লেগেছে সেখানে রঙও। আর জাঙ্কুক রক্ত চক্ষু নিয়ে তের দিকে তাকিয়ে আছে। তেও ভয়ে ভয়ে জাঙ্কুকের দিকে তাকাচ্ছে বারবার। ইসরে, এই লোকটা এমন ভাবে তাকাচ্ছে যেন আমাকে এখনই আস্ত চোখ দিয়ে কিনে খাবে। মনে হচ্ছে ওই চোখ দুটো খুলে টুকটুকি খেলি আমি। এরপর জাঙ্কুক কোনো কথা না বলে তার হাত ধরে থেকে অনুষ্ঠান নিয়ে আসে। পুরোটা সময় তার হাত ধরে থাকে। একটা মুহূর্তের জন্য তার হাতটা জাঙ্কুক ছাড়েনি। যেহেতু বেশ বিরক্ত হয়েছে জাঙ্কুকের এমন করায়। সব কাজিনরা কতই না মজা করছে, আর তে এক সাইডে জাঙ্কুকের হাত ধরে দাঁড়িয়ে আছে। এর মধ্যেই তে জাঙ্কুককে বলে উঠলো, জাঙ্কুক ভাইয়া, ওই আমি তোর ভাইয়া লাগি? এতবার ভাইয়া ভাই কেন বলিস? কতবার মানা করেছি ভাইয়া না বলতে। সরি, ভুলে বলে ফেলেছি। বল, কি বলবি? আমি একটু রুমে যাব। জাঙ্কুক তোর হাত ছেড়ে দেয়। আচ্ছা যা। এরপর তেই রুমে চলে যায়। এর মাঝে বেশ কিছুক্ষণ হয়ে যাচ্ছে, জাঙ্কুক খেয়াল করে তে আসছে না। জাঙ্কুক সোজা তেজে রুমে ছিল সেখানে চলে যায়। গিয়ে দেখে বেডের উপর দিয়ে হাত পা ছড়িয়ে শুয়ে আছে। উফ, এই মেয়েটাও না এতটুকু সময়ের মধ্যে ঘুমিয়ে পড়লো। তের বাচ্চা বাচ্চা ফেসের দিকে জাঙ্কুক তাকিয়ে আছে। উফ, এই পিচ্চিটা ঘুমিয়েও আমাকে ঘায়াল করে ছাড়ছে। ঘুমানোর একটা মানুষকে এতটা সুন্দর লাগতে পারে? আমার পরীকে না দেখলে সেটা আমি বুঝতাম না। জাঙ্কুক খেয়াল করলো তের গায়ের শাড়িটা উলটপালট হয়ে আছে। শাড়ি পরে তে ঘুমিয়ে পড়েছে, যার কারণে এমন অবস্থা। শরীরের অনেক অংশ দেখা যাচ্ছে। জাঙ্কুক কিছুক্ষণ ঘোর লাগা জিনিসটিকে তের দিকে তাকিয়ে থাকে। এরপর নিজেকে সামনে নিয়ে জাঙ্কুক তের গায়ের শাড়িটা ঠিক করে দেয়। রাতের বেলায় হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সবাই আবার নতুন করে সাজুগুজু করেছে। তে মাত্রই ঘুম দিয়ে উঠলো, চোখ মুখ ফোলা ফোলা। ঘুম দিয়ে উঠেই প্রচন্ড ক্ষুধা পাচ্ছে। দুপুরে কিচ্ছু খায়নি। তে সিম্পল একটা ওভারসাইজ টি শার্ট আর প্যান্ট পরে বের হয়। বাইরে যেতে নজর পড়ে জাঙ্কুকের দিকে। সবার সাথে মিলে জাঙ্কুক হাত লাগিয়ে কাজ করছে। জাঙ্কুকের চোখ যায় তের দিকে। দেখে দেখে জাঙ্কুক সোজা তের কাছে যায়। তে এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে বলে, ঘুম দিয়ে ওঠা হয়েছে? না খেয়ে ঘুমিয়ে পড়েছিলি কেন? রুমে যা, আমি খাবার আনছি তোর জন্য। বলে জাঙ্কুক আর কাছে চলে যায়। আয়ু তের জন্য খাবার গুছিয়ে দিলে খাবার নিয়ে জাঙ্কুক তের রুমে যায়। তে মনে মনে ভাবতে থাকে, এই লোকটা তার কথা কতটা ভাবে। তে সমস্ত বিষয়গুলোর দিকে কিভাবে নজর থাকে জাঙ্কুকের। কিছুক্ষণ পর জাঙ্কুক তের জন্য খাবার এনে তেকে নিজের হাতে খাইয়ে দেন। তেও চুপচাপ খাবারটা খেয়ে নেয়। তেকে জাঙ্কুকে সবসময় আদরে আদরে রাখতেই ভালো লাগে। তে তো তার ছোট্ট আদরে বউ। এখনো বউ হয়নি তো এত যত্ন, আর বউ হলে তো আর কথাই নেই। তে খাওয়া শেষ করতে জিমিন তের রুমে আসে। তে চলো, সবাই রেডি হচ্ছে, তুমি রেডি হবা না? জি আপু, বলে জিমিন থেকে টেনে নিয়ে চলে যায়। জাঙ্কুক বাইরে গিয়ে আবারও কাজে হাত লাগিয়েছে। এমন সময় জাঙ্কুকের নজরের সামনের দিকে তে বেরিয়েছে। তে সাজুগুজু করে এসেছে। দেখে প্রচন্ড সুন্দর লাগছে। জাঙ্কুক তো ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়েছে তের দিকে। ছোটের কোণে মুচকি হাসি। হলুদ সন্ধ্যা শুরু হয়ে গেল। লোকজনের মাঝে জাঙ্কুককে হাতটা টেনে নিয়ে সাইডে চলে গেল। তে কপাল একটু চুমু খেয়ে বলল, এই যে মায়াবতী, এত সাজুগুজু করে কি আমায় আরো বেশি মায়া ফেলতে চাও নাকি? এ তো আমার কাজ নাই। বলে তে সেখান থেকে চলে যায়। আর জাঙ্কুক তো তের দিকে তাকিয়ে হাসতে থাকে। আমার পিচ্চিটা। হলুদ সন্ধ্যার অনুষ্ঠানে সবাই বেশ নাচানাচি করছে। থেকে ওর কাজিনরা এসে টানটানি করছিল, কিন্তু জাঙ্কুকের চোখ রাঙানো দেখে তে সেখানে যায়নি। এই মাঝে যে কাছে আসে। এই তে, ওই তুই আমাকে তেতে কেন বলছিস? আপু বলতে পারিস না? আপু বল। শোন, তোকে না একদম পেতনিদের মতো লাগছে। সাজুগুজু করে একদম মনে হচ্ছে ময়না নর্দমা থেকে উঠে এসেছিস। পেতনি কোথাকার। এটা শুনেই তো তের মেজাজটা পিটিয়ে যায়। থাম করে বসিয়ে দেয় জিহুপের পিঠে একটা কিল। ও মা গো, শয়তান পেতনি কোথাকার। বলেই জিহুপকে চুটান দিয়ে দৌড়ে দেয়। তে দৌড়াতে থাকে জিহুপের পেছনে। এক
সাইডে গিয়ে ঝোপকে চড় মারতে গেলেই ঝোপ সরে যায় আর হাত যেয়ে লাগে দেওয়ালের সাথে। দেওয়ালের সাথে কাঁচের চুড়ি লেগে ভেঙে যায়। ভেঙে সাথে সাথে তের হাতের মধ্যে ঢুকে কলকল করে রক্ত পড়তে থাকে। ব্যথায় তে চোখ বন্ধ করে নেয়। এতটা জোরে যে ব্যথা লেগে যাবে তে সেটা বুঝতে পারেনি। প্রচন্ড ব্যথায় তে চোখ খুলে তাকিয়ে তাকে হাত থেকে কলকল করে রক্ত পড়ছে। রক্ত দেখেই তো তে ভয় পেয়ে যায়। ঝিনুক তো হা করে তের হাতের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক ভাই তো ছাড়বে না তোকে তে, আর সাথে আমাকে রোস্ট বানিয়ে দেবে। ও মা গো, আমি পালাই বলে ঝিনুক দৌড় মারে। এদিকে তে হাতের ব্যথায় আর রক্ত দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এর মধ্যে ফুপিয়ে কান্না করতেও শুরু করে দিয়েছে। এই জাঙ্কুক বাবা, গিয়ে দেখ তো দুটো কই গেল। দেখলাম দৌড়াদৌড়ি করছে, আশেপাশে ঠিক মতো চেনেও কিন্তু না। তুই একটু গিয়ে দেখতো ঝিনুকবাড়িতে কোথায়। এই মেয়েটাকে হাতের কাছে পেয়ে নেই, ঠাসনিটা থাপ্পড় না মারলে ওর শিক্ষা হবে না। এই খবরদার কিচ্ছু বলবি না। জাঙ্কুক রাগ নিয়ে তেকে খুঁজতে লাগলো। একটু সামনে যেতে দেখে তে হাত চেপে ধরে কাঁদছে। জাঙ্কুকের তে হাতের দিকে চোখ যেতেই চোখ লাল হয়ে যায়, হাত থেকে কলকল করে রক্ত পড়ছে। হাতে কি হয়েছে? তে তো জাঙ্কুকের গলার আওয়াজ পেয়ে শব্দ করে কেঁদে দেয়।